আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দারিদ্র্য যোগ। আমরা যদি আপনার ব্যক্তির জন্মকুণ্ডলী বা জন্মের সময় সমস্ত কিছু যদি জানা না থাকে, তাহলে এটা ব্যক্তির হাত দেখেও বোঝা যায় অথবা জন্মকুণ্ডলী দেখেও বোঝা যায় যে এই দারিদ্র্য যোগ কেন, কিসের জন্য। বেশিরভাগ সময় দেখা যায় যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুভ গ্রহগুলো অশুভ অবস্থানে থাকলে দারিদ্র্য যোগ তৈরি হয়ে থাকে। এখন কেমন হবে এই ব্যক্তি দারিদ্র্য যোগ সম্পন্ন একজন ব্যক্তির হাতটি সাধারণত কালো এবং শক্ত হয়ে থাকে এবং হাতটিতে প্রচুর পরিমাণে কাটাকাটি থাকে, কোনো শুভ রেখার শুভত্ব থাকে না, সব রেখায় কাটাচূড়া থাকে। এটা দেখেও বোঝা যায় যে ব্যক্তির দারিদ্র্য দোষ আছে। অথবা কখনো কখনো দেখা যায় যে এই ব্যক্তি যে পরিমাণ কাজ করছে বা সে কাজের জন্য যতটা কষ্ট করছে বা কাজ যত ভালো করতে চাইছে কিন্তু সে সেই পরিমাণ কাজ করতে পারছে না, কোনো কাজে সে বেশি দিন টিকতে পারছে না এবং যে টাকা সে আয় করছে সেটা তার সমানে ব্যয় হয়ে চলে গেছে। এখন এই দারিদ্র্য যোগ সাধারণত কেন হয়? আর সাধারণত জন্ম নক্ষত্র অনুসারে যদি ব্যক্তির বিভিন্ন গ্রহ খারাপ অবস্থানে থাকে তাহলে দারিদ্র্য যোগ তৈরি হয়ে যায়, এবং লগ্নপতি যদি দুর্বল থাকে তাহলেও দারিদ্র্য যোগ তৈরি হয়। সেক্ষেত্রে দারিদ্র্য যোগের জন্য কোনো ব্যক্তি, অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার কোনো কাজে স্টেবিলিটি নেই এবং সারা জীবন কাজই করছেন কিন্তু কাজের কোনো ফল হচ্ছে না, সারা জীবন পর্যন্ত আপনি একই রকম আছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছেন বা কাজের জন্যই কষ্ট করছেন কিন্তু কাজ আপনাকে সেভাবে শুভ ফল দিচ্ছে না, অথবা যে টাকা আপনার কাছে আসছে আর তার আপনার খরচ তার 3 গুণ, কিন্তু আপনি কোনো রকম কোনো সামনের দিকে আগাতে পারছেন না, তাহলে ধরে নিতে হবে যে আপনার দারিদ্র্য যোগ আছে। সেক্ষেত্রে আপনি যদি একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন তাহলে তিনি আপনাকে কিছু পরামর্শ দেবেন, এবং দারিদ্র্য যোগ নিয়ে আমি বিভিন্ন লেখা আমার ওয়েবসাইটে লিখে থাকি, আর সময় পেলে দেখে আসবেন। আপনি যদি শিবজিকে হলুদ জলে স্নান করান তাহলে কিন্তু আপনার দারিদ্র্য যোগ কেটে যাবে। আপনি যদি সাদা চন্দন ঘষে চন্দনের সাথে তিল মিলিয়ে গঙ্গা জল মিলিয়ে আপনি যদি অশ্বত্থ গাছের গোড়ায় প্রতিদিন দিতে পারেন তাহলে আপনার দারিদ্র্য যোগ কেটে যাবে। আপনি যদি শনিদেবের উপাস করেন, আপনি যদি শনি সংক্রান্ত কাজবাজ করেন, অর্থাৎ দরিদ্রকে কিছু খাওয়ানো, অন্ধ প্রতিবন্ধী মানুষকে কিছু সাহায্য করা, এরকম যদি কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার দারিদ্র্য যোগ কেটে যাবে। প্রতিকার হিসেবে আরও অনেক কিছু রয়েছে, যেমন আপনি লক্ষ্মী কুবেরের মন্ত্র পড়তে পারেন। আপনি কালো তিলের কথা তো বললামই, গঙ্গা জলের সাথে সাদা চন্দন মিলিয়ে, এটা একটু সহজ। যদি আপনি অশ্বত্থ গাছের গোড়ায় দিতে পারেন তাহলে আপনার দারিদ্র্য যোগ কেটে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এইসব ব্যক্তিদের পায়ের গোড়ালি ফাটা হয় বা মুখ থেকে বা শরীর থেকে দুর্গন্ধ আসে, তাহলেও বুঝতে হবে যে এইসব ব্যক্তিদের দারিদ্র্য যোগ রয়েছে। তো দারিদ্র্য যোগ যদি কোনো ব্যক্তির থাকে তাহলে সে যদি কোনো কিছু করতে নাও পারে, সে যদি শুধুমাত্র রাস্তার কুকুর, অন্ধ প্রতিবন্ধীর সেবা করে, শনিদেবের সেবা করে, শনিদেব খুশি হয় এরকম কোনো কাজ করে এবং শিবজির পূজা করে, শিবজিকে প্রতিদিন অভিষেক করায় অথবা হলুদ জল দিয়ে সে শিবজিকে অভিষেক করা, তাহলেও কিন্তু ব্যক্তির দারিদ্র্য যোগ থাকবে না। দারিদ্র্য যোগ অনেকেরই জন্মকুণ্ডলিতে থাকে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপরে দেখা যায় চেঞ্জ হয়ে যায়, আবার কারো কারো দেখা যায় কখনোই চেঞ্জ হয় না। যদি আপনি জীবনের মাঝপথে থাকেন এবং আপনার যদি মনে হয় যে আপনি কোনো কাজের স্টেবিলিটি পাচ্ছেন না, স্থায়িত্ব হচ্ছে না, বা আপনার টাকা পয়সা কখনোই আপনার জন্য পর্যাপ্ত পরিমাণ নয়, তাহলে আপনি আমার পরামর্শটা অনুসরণ করতে পারেন। ধন্যবাদ সকলকে।